পুরান ঢাকার কসাইটুলীর পিকে ঘোষ রোডে অবস্থিত শতবর্ষী একটি মসজিদ, কাশাবটুলী জামে মসজিদ। স্থানীয়রা এটিকে চিনির টুকরা মসজিদ বলেও ডাকে। মসজিদের গায়ে চীনামাটির পাথর টুকরোগুলো দেখতে চিনির মতো হয় স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে ডাকে চিনির মসজিদ। কাশাবটুলী জামে মসজিদ ইসলামী ঐতিহ্যের একটি নিদর্শন। এটি একটি পুরাকীর্তি মসজিদ, যাকে চিনির মসজিদও বলা হয়ে থাকে। চীনা পাথর এবং চীনামাটি দিয়ে তৈরি বলে একে চিনির মসজিদ বলা হয়। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি কসাইটুলী জামে মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ চীনামাটির দিয়ে তৈরি এই মসজিদটি। আমরা ঘুরে ফিরে দেখছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে চলুন আমাদের সাথে আমরা ঘুরে আসি মসজিদের ভিতরে। ইসলামী ঐতিহ্যের অংশ হিসাবে বন্ধুরা, আজকে আমরা এসেছি কসাইটুলীর পুরান ঢাকার এই গিঞ্জি এরিয়ায়। মূল মসজিদটির ভবনের সমতলে কোনো ছাদ নেই। ছাদবিহীন মসজিদদের প্রতিটি ফিলারের মাথায় রয়েছে গম্বুজ। মূল অংশের ছাদে রয়েছে তিনটি গম্বুজ। তিনটি গম্বুজের মাঝের গম্বুজটি বড় আর পাশে দুটি আকারে মাঝারি। এছাড়া চার কোণায় রয়েছে চারটি বুরুজ। চারটির কারুকাজ একই ধরনের। গম্বুজ ও বুরুজগুলোর মাথায় পদ্মফুলের নকশা করা তীর রয়েছে। ছাদের চারদিকে ঘিরে আছে অনেকগুলো টারেট। বন্ধুরা, এছাড়া 6টি ছোট ও 2টি জোড়া ফিলারের 2টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর উচ্চতা 5 থেকে 12 ফিট পর্যন্ত। মসজিদটির মূল বৈশিষ্ট্য হলো এতে কাজ করা চিনিটি করির কারুকাজ। মূল ভবনের ভেতরে ও বাহিরে দেওয়াল সহ সম্পূর্ণ জায়গায় চিনিটি করি পদ্ধতির মোজাইক দিয়ে নকশা করা। চীনামাটির ভাঙ্গা টুকরা আর রঙিন কাজ দিয়ে গোলাপ ঝাড়, আঙ্গুরের থোকা, ফুলদানির ছবি মসজিদের দেওয়ালে খিলানে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের ভেতরের মেহরাব ও মেহরাবের আশপাশের নকশাগুলো সবচেয়ে রঙিন ও জমকালো। এই মসজিদটি 1907 সালে নির্মিত হয়। আব্দুল বারী নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন। 1979 সালে কারুকার্যে কোনো পরিবর্তন না করে মসজিদ সংস্কার করা হয়। পরে মসজিদটির ধারণ ক্ষমতা বাড়াতে এর পূর্ব ও উত্তর দিকে সম্প্রসারণ করা হয়। মূল মসজিদটি একতলা হলেও বর্ধিত অংশটি 3 তলা। বর্তমানে এটি প্রায় 5 কাঠা জায়গায় অবস্থিত। বন্ধুরা, আমি মসজিদের একেবারেই অভ্যন্তরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন মসজিদের মেহরাব এবং মিম্বারের যে অংশটুকু, সেটি অনেক কারুকার্য করা। এই জায়গাটি সত্যি নয়নাভিরাম। পুরান ঢাকার কসাইটুলী পিকে ঘোষ রোডে অবস্থিত এই শতবর্ষ মসজিদটি 1338 হিজরিতে স্থাপিত হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি বর্ধিত অংশের অজুখানা, যেখানে মুসল্লিরা অজু করে, এবং মসজিদের বর্ধিত এই বিল্ডিংয়ের অংশ পূর্ব এবং উত্তর পাশে এটির অবস্থান। আমরা এখন কথা বলছি একজন শতবর্ষী মুসল্লির সাথে। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম কি? আব্দুল সালাম। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে আপনার নাম এবং এই মসজিদ কবে নির্মাণ হয়েছে বিস্তারিত জানেন কিনা? মসজিদ ধরেন 100 বছরের কম হইব, 100 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, নির্মাণ হয়েছে। এই মসজিদটা কে নির্মাণ করেছিলেন? এইটা আমি সঠিক বলতে, এটা ঠিক বলতে পারছেন? অর্থাৎ আপনার যারা পূর্বপুরুষেরা হয়তো জানতো, আপনি হয়তো জানেন না আর কি। তো আপনি আপনার জীবদ্দশাতে তো দেখে আসছেন। খুব সুন্দর একটা মসজিদ, আমি অবশ্য ঘুরে দেখছি। আর কোনো বিষয় আপনার জানা আছে এই মসজিদ সম্পর্কে? আপনি বললেন এই মসজিদ নির্মাণের কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছে ধরেন যারা করছে
তারা মারা গেছে, 4 জন লোক আসলে 4 জন মারা গেছে। এই 4 জনের কারো নাম জানেন? আর নাম আছে, বলেন তো। আশরাফ। আশরাফ? হ্যাঁ। আশরাফ সাহেব আর বাদে উনি এখানকার স্থানীয় লোক? হ্যাঁ, অলি। আচ্ছা। আর বাদে আর আছে, বুঝছেন, এইটি জানান কি সব। ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। বন্ধুরা, আমরা মসজিদটি ঘুরে দেখলাম। এই মসজিদটি 100 বছরের বেশি হতে পারে, এটা ধারণা দিতে পারছেন না কেউ। তো আমরা ঘুরে দেখলাম মসজিদটি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।